নমস্কার বন্ধুরা, ক্রিকটক বেঙ্গলি চ্যানেলে স্বাগত। মেগা অকশনে ভাঙবে আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন কেকেআর দল। হ্যাঁ বন্ধুরা, কেকেআরের জার্সিতে তারা আর ফিরবে না কখনো। আইপিএল 2024-এর অকশনে কেকেআর অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ককে সব থেকে বেশি দামে কেনে, অর্থাৎ 24,75,00,000 টাকা দিয়ে কেনে কেকেআরের দল, যেটি 17 বছর ধরে আইপিএলে চলা সব থেকে বেশি দামি প্লেয়ার। এর আগে এর থেকে কখনো কেউ বেশি দামি প্লেয়ার কেনেনি, কিন্তু ফাইনালে সেমিফাইনাল ম্যাচ ছাড়া 24 কোটির দাম জ্বলে গেছে বলা যায়। কারণ অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্কের যা পারফরমেন্স, তাতে আইপিএলের কেকেআরের হয়ে তার ছিটে ফোটাও দেখা যায়নি। আইপিএলের 13টি ম্যাচ খেলে 41 ওভার 5টি বল করে 17টি উইকেট নেয় মিচেল স্টার্ক। তাই কেকেআর ছেড়ে দেবে স্টার্ককে। কেকেআর চাইবে বিদেশি ভালো বলার কিনতে। ইংল্যান্ডের মার্ক উড, জোফরা আর্চারের মতো প্লেয়ারকে টার্গেট করবে কেকেআর কেনার। এবছর কেকেআরের প্রত্যেকটি প্লেয়ার দুর্দান্ত প্রদর্শন করেছে, তাই এবছর সফল টিম কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি ডিজার্ভও করে। আইপিএল 2025-এর মেগা অকশন অনুযায়ী প্রত্যেকটি টিম শুধুমাত্র 4টি প্লেয়ারকে রিটেন করতে পারবে, বাকি প্লেয়ারদেরকে রিলিজ করতে হবে। তাই কেকেআর কোন 4টি প্লেয়ারকে রিটেন করবে সেটা এই ভিডিওতে বলবো। বন্ধুরা, কেকেআরের এবছর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে মোট 17টি প্লেয়ারকে খেলিয়েছে, তাই কেকেআরের পক্ষে 4টি প্লেয়ার রিটেন করা খুবই চাপ হয়ে যাবে। কিন্তু নিয়ম অনুযায়ী কেকেআর কোন 4টি প্লেয়ারকে রিটেন করবে চলো দেখে নিই। সবার প্রথমে কেকেআরের অলরাউন্ডার অ্যান্ডি রাসেলকে রিটেন করবে, তারপর সুনীল নারিনকে রিটেন করবে, 3 নম্বরে রিটেন করবে রিঙ্কু সিংকে, 4 নম্বরে রিটেন করবে শ্রেয়াস আয়ারকে। শ্রেয়াস আয়ারকে যদি কেকেআর ছেড়ে দেয় তাহলে কেকেআরের ক্যাপ্টেন কে হবে সেই বিষয়েও কেকেআরের টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে। আইপিএল চলাকালীন ভাইরাল হয়েছিল একটি খবর, আইপিএলের সব থেকে সাকসেসফুল ক্যাপ্টেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে ছেড়ে কেকেআরে আসবে, কিন্তু পরে রোহিত শর্মা জানিয়ে দেয় সে এমআইয়ের সাথে থাকছে। এমআই হচ্ছে তার প্রথম বাড়ি, তাই মুম্বাই ইন্ডিয়ান্সকে ছেড়ে কেকেআর টিমে আসছে না রোহিত শর্মা। তবে 10 বছর পর কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের নেতৃত্বে 2024-এর আইপিএল চ্যাম্পিয়ন হলো কেকেআর। তাই শ্রেয়াস আয়ারকে ছাড়ার আগে 100 বার ভাববে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তোমাদের মতে কোন প্লেয়ারগুলোকে কেকেআরে রিটেন করা উচিত বলে মনে করা হয় নিচে কমেন্ট করে জানাও। তবে তোমাদের একটা কথা বলে জানিয়ে রাখি, স্টার্ককে কেকেআর টিম রিলিজ করে দেবে। কেকেআর চাইবে 2024-এর মতো ব্যালেন্স টিম তৈরি করতে, তাই মেগা অকশনে কেকেআরের টাকারও প্রয়োজন হবে, তাই সল্ট ও স্টারকে ছাড়ছে কেকেআর। তবে প্রত্যেকটি দলের টিম ম্যানেজমেন্টরা জানিয়েছে 4টি রিটেন প্লেয়ারের পরিবর্তে 8টি রিটেন প্লেয়ার নেওয়ার সুযোগ করে দেওয়া হোক প্রত্যেকটি দলকে। কারণ একটি ভালো টিম করতে বা একটি টিমের ব্যালেন্স আনতে সময় লেগে যায় প্রায় 2-3 বছর। তাই কেকেআরের পক্ষে 2024-এর ভালো প্রদর্শন করা হার্ষিত রানা, ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিংকে ছাড়াটা কঠিন হয়ে যাবে। তাই কেকেআর বা প্রত্যেকটি টিম চাইবে তাদের 8টি করে প্লেয়ার রিটেন করার সুযোগ দেওয়া হোক। বন্ধুরা, আইপিএল 2024 ফাইনাল শেষ হওয়ার পরেই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের খেলা আর কয়েকটা দিন পরে শুরু হতে চলেছে। তাই ওয়ার্ল্ড কাপের সঙ্গে সমস্ত খবর আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।